আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। সো তোমরা যারা ক্লাসটা দেখতেছো তারা ফ্রেন্ডদেরকে পোস্টে মেনশন করে দিও এবং ক্লাসটি তাদেরকে শেয়ার করে দিও। বিগত দীর্ঘ কয়েকটি বছর ধরে কিন্তু রিপোর্ট রাইটিং তোমাদের সিনিয়র যারা আছে তাদের আসে নাই। সো তোমাদের দীর্ঘদিন পরে তোমাদের আবার যুক্ত হলো রিপোর্ট রাইটিং। সো এই রিপোর্ট রাইটিং এর রুলস এবং তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশনস দিয়ে দেওয়া হবে। সো ক্লাসটি দেরি না করে পড়া শুরু করে দাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও, ক্লাসটি শেয়ার করে দিও। সো চলো আমরা শুরু করি। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে কি রিপোর্ট রাইটিং। ওকে, রিপোর্ট রাইটিং মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস। সো ক্লাসটা তোমরা শেষ পর্যন্ত করবা, যেখানে আমরা আলোচনা করব রিপোর্ট রাইটিং এর রুলস এবং তোমাদেরকে 10টি সাজেশন দেওয়া হবে। সো ওই 10টি পড়লে ইনশাআল্লাহ তোমাদের এইচএসসি এক্সাম প্লাস কলেজ এক্সামে কমন পড়বে। সো চলো আমরা শুরু করে দিই। আর তোমাদেরকে বলবো, আমাদের এইচএসসি 26 ব্যাচের জন্য আমাদের একটা প্রাইভেট প্রোগ্রাম চলতেছে, যেখানে মাত্র 550 টাকায় তোমাদের ভর্তি চলতেছে। সো যারা ভর্তি হতে চাও তারা আমাদের পেজ ইনবক্স করলেই হবে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কমিউনিকেশন করলেই আমরা তোমাদেরকে পেইড কোর্সে ভর্তি নিয়ে নিই। এবং আমাদের তোমার তিতামস ক্র্যাক ইউর রিটেন বই আছে, এটা মাত্র 150 টাকা। তোমরা রকমারিতে অর্ডার করতে পারো বা আমাদের পেজ ইনবক্স করলে আমরা তোমাদেরকে পাঠিয়ে দিব। এবং আমাদের আরো একটা রিটেন কোর্স চলতেছে, যেটা রিটেন কোর্স ফি মাত্র 299 টাকা। 299 টাকা। তোমরা যারা কোর্সে ভর্তি হতে চাও প্রিপারেশন রিটেন কোর্সে, তারা আমাদের সাথে যোগাযোগ করলে ভর্তি হয়ে যাবে। ঠিক আছে? ওকে, আমাদের ইউটিউব চ্যানেল তিতামস এডুকেয়ার সাবস্ক্রাইব করে দিবা এবং আমাদের পেজে ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা। চলো আমরা ক্লাসটা শুরু করি। ঠিক আছে? তো প্রথমে একটু দেখো যে এখানে বলা আছে যে একটা রিপোর্ট তোমাকে লিখতে বলছে। সাপোজ ইউ আর এ রিপোর্টার, একটা নিউজপেপার বা একটা জায়গা। সো একটা রিপোর্ট তোমাকে লিখতে বলছে ট্রাফিক জ্যামের উপর। ওকে, একটা রিপোর্ট তোমাকে লিখতে বলছে ট্রাফিক জ্যামের উপর। এখন ভাইয়া রিপোর্ট লেখার নিয়মটা কি সেটা আমাদেরকে জানতে হবে। এখানে দেখো প্রথমে রিপোর্ট লেখা তোমার একটা টপিক দিয়ে দেওয়া হয়েছে। সো টপিকের টপিক নেম আগে লিখতে হবে এভাবে, শিরোনাম। হ্যাঁ, তোমরা পেপার অনেকে পড়ো না, দেখছো না রিপোর্ট কিভাবে লিখে। প্রথমে টপিকের নামটা লিখে, তারপর রিপোর্টার যে তার নামটা লিখে তারিখটা দেওয়া থাকে। ঠিক আছে? জাস্ট এতটুকু। প্রথমে কি করলা, রিপোর্টের শিরোনামটা লিখলা, ওকে, হেডলাইনটা দিলা। তারপর কি এই তিতাম আমি রিপোর্টার, স্টাফ রিপোর্টার ঢাকা। তারপর তুমি ডেটটা দিয়ে দিলা। এখন কি এখান থেকেও তুমি শুরু করতে পারো, এখান থেকে, বা এই নিচ থেকেও তুমি কি শুরু করতে হবে। এখন দেখো জাস্ট রিপোর্ট লেখার নিয়ম এতটুকু। শিরোনামটা দিবা, দেন তুমি রিপোর্টার, তোমার নামটা দিবা, ডেটটা দিবা, তারপর এখান থেকেও শুরু করতে পারো বা এখান থেকেও শুরু করতে পারো। দ্যাট ইজ দ্য রুল। এখন তোমাদের যেই টপিক বলা থাকবে, যদি ড্রাগ এডিকশন বলা থাকে তাহলে ড্রাগ এডিকশনের উপর লিখতে হবে। ট্রাফিক জ্যাম বলা আছে, এজন্য ট্রাফিক জ্যাম লিখবা। সো তোমাদের যেই টপিকটা দেওয়া থাকবে তার উপর লিখতে হবে। জাস্ট তোমরা কি বুঝতে পারছো যে তোমাদের রুলটা কি, কোন নিয়মে লিখবা, জাস্ট এতটুকু বুঝলেই এনাফ। ওকে, তাহলে দেখো তারপর তুমি লিখবা। জাস্ট এগুলো আছে, এগুলো আমি আর দেখাই দিব না, জাস্ট তোমাদেরকে আমি রুলটা শিখালাম। ঠিক আছে? তারপর গাইডলাইন লিখে দিব। এখন দেখো এটা আমাদের তোমার এইচএসসি 26 এর কোর্স এবং আমাদের প্রি অ্যাডমিশন রিটেন কোর্স। সো যারা ভর্তি হতে চাও তারা কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করবা, ভর্তি হয়ে যাবে দ্রুত। ওকে, তারপর দেখো এইবার তোমাদের রিপোর্টের টপ 10 সাজেশন। ওকে, টপ 10 সাজেশন পুরো কি আগুন। ওকে, আগুন। ওকে, দেখো রিপোর্ট রাইটিং। প্রথমে দেখো দ্য ইমপ্যাক্ট অফ ফেসবুক ওয়ান ইয়ং জেনারেশন। আচ্ছা, তোমরা যারা ফেসবুক আছো, হ্যাঁ, যারা ফেসবুক খুব চালাও, সো ফেসবুক এডিকশনটা একটু কমাইতে হবে। হ্যাঁ, এডিকশনটা কমাইতে হবে। ফেসবুক চালানো অফ করো, ভালোভাবে পড়াশোনা করো। ভার্সিটিতে উঠা নিজের ইচ্ছা মতো ফেসবুক ইউজ করো, তখন কেউ কিছু বলবে না। ঠিক আছে? সো ভার্সিটি পর্যন্ত আসো। তারপর দেখো দ্য প্রাইজ গিভিং সেরিমনি অফ ইয়োর কলেজ, তোমার কলেজের প্রাইজ গিভিং সেরিমনি। ওকে, রিপোর্ট লিখো। তারপর দেখো অ্যাবাউট ফুড অডাল্টারেশন, তারপর রোড অ্যাক্সিডেন্ট, তারপর দ্য সেলিব্রেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে ইন ইয়োর কলেজ। ওকে, তারপর করাপশন ইন বাংলাদেশ, তারপর ইয়োর ভিজিট টু 21 বই মেলা। ওকে, দ্য ডিস্ট্রাকটিভ কনসিকুয়েন্সেস অফ ড্রাগ এডিকশনের যে ফলাফল। তারপর কি ফোকাসিং অন ডিফারেন্ট কজেস অফ স্টুডেন্টস ফেইলার ইন ইংলিশে কি কি কারণ ফেইলার হয়, সেই কজগুলো নিয়ে একটা রিপোর্ট লিখো। ওকে, তারপর দেখো ট্রাফিক জ্যাম ইন ঢাকা সিটি, যেটা তোমাদেরকে দেখাই দেওয়া হয়েছে। সো এই মাত্র 10টা রিপোর্ট রাইটিং দিলাম সাজেশন, এর মধ্যে থেকেই তোমাদের কমন আসবে আশা করি ইনশাআল্লাহ। তারপর দেখো, এবং আমাদের এখানে কি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। তোমরা যারা আমাদের কোর্সে বিভিন্ন কোর্সে ভর্তি হতে চাও বা আমাদের তিতামস ক্র্যাক ইউর রিটেন বইটা কিনতে চাও, তারা আমাদেরকে কি করবা, আমাদেরকে ইনবক্স করলে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সো এই বইটা যদি তোমরা অর্ডার করো তাহলে দেখো বই থেকে আলহামদুলিল্লাহ অনেক কমন আসছে, অনেক কমন আসছে। সো বইটা তোমরা যারা রিটেনে ভালো করতে চাও ডাবি, আর যারা করতে চাও না তাদের দরকার নেই। যারা রিটেনে ভালো করতে চাও তারা বইটা দ্রুত অর্ডার করে দিও, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। ওকে, এই যে একই কথা আগেও বলেছি। সো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং আমাদের পেজে ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দিবা। প্লাস আমাদের সাথেই থাকবা সবসময় ইনশাআল্লাহ।
সো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ধন্যবাদ। আজকের সাজেশনটা শেয়ার করে দিও ফ্রেন্ডের সাথে। আসসালামু আলাইকুম।